ওভারিয়ান রিজার্ভ অর্থাৎ যেটা ওভারির মধ্যে অবশিষ্ট ডিম কতটা রয়েছে সেটা জানার জন্য নানা ধরনের টেস্ট আছে। প্রাথমিকভাবে একটা সোনোগ্রাফি, ভ্যাজাইনাল সোনোগ্রাফি করে ওখানে দুটো ওভারিতে এগের ছোট্ট এগস গুলোর নাম্বার যদি আমরা দেখতে পাই সেটাকে বলা হয় এন্ট্রাল ফলিকুলার কাউন্ট। 6-এর চেয়ে উপরে থাকলে সেটাকে নর্মাল বলা হয়, 6-এর নিচে হলে সেটা কম ওভারিয়ান রিজার্ভ বলে বলা হচ্ছে, এবং মোটামুটি 10 থেকে 12 অব্দি ভ্যালুটা নর্মাল ধরা হয়। এটা ছাড়া অ্যান্টিমুলেরিয়ান হরমোন বলে একটা টেস্ট রয়েছে, যেটা আমি আলাদা করে রিলে ডিসকাস করেছি। আরেকটা টেস্ট রয়েছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এফএসএইচ। এবারে এটা একটা হরমোন যেটা ব্রেনের থেকে সিক্রিট হয় এবং এই হরমোনটা ওভারিকে পুশ করে এগস তৈরি করার জন্য। তাই হরমোনটা যদি বেশি মাত্রায় দেখা যায় তার মানে ব্রেনের প্রচন্ড কাজ করতে হচ্ছে ডিম তৈরি করার জন্য, তার মানে ওভারিয়ান রিজার্ভটা কম আছে। ব্যাপারটা ঠিক উল্টো, এএমএইচটা ভালো হতে হয়, এফএসএইচটা কম হতে হয়, তাহলেই বোঝা যাবে ওভারিয়ান রিজার্ভ ভালো রয়েছে। এছাড়া আরো দু ধরনের টেস্ট রয়েছে, এস্ট্রাডিওল আর ইনহিবিন। তবে সচরাচর কমনলি যেটা এন্ট্রাল ফলিকুলার কাউন্ট, এএমএইচ আর এফএসএইচ দিয়েই আমরা অ্যাসেস করতে পারি ওভারিয়ান রিজার্ভটা কেমন আছে।